নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে আমি রুমেলা। না আজ আর স্টুডিওয় নয়, আজ একেবারে গ্রাউন্ড জিরো থেকে আপনাদের সামনে সব খবর সবার আগে তুলে ধরছি আমরা। আরজিকর, এই আরজিকর হাসপাতাল প্রচুর মুমূর্ষু রোগীর ভিড় থাকে সারাদিন, কিন্তু এই আরজিকর হাসপাতাল গত 5 মাস 9 দিন ধরে যে কারণে শিরোনামে, তা হল তরুণী চিকিৎসকের মৃত্যু, এক ডাক্তারের মৃত্যু। তাও মৃত্যু কিভাবে? নৃশংসভাবে মৃত্যু, কিভাবে ধর্ষণ করে খুন করা হয়েছিল তাকে। আর তারপর অভিযুক্ত একজন সঞ্জয় রায়, আজ তার সাজা ঘোষণা কি হবে, রায় ঘোষণা কি করবে আদালত, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে গোটা দেশের। সরাসরি আপনাদের নিয়ে চলে যাব শিয়ালদা আদালত চত্বরে, কারণ এখন ঘড়ির কাঁটা যেভাবে এগোচ্ছে তাতে সময় আর অল্প কিছু সময় বাকি। সেই অল্প কিছু সময়ের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি শিয়ালদা আদালত চত্বর সকাল থেকেই সেখানে প্রচুর মানুষ, উৎসুক মুখের ভিড় হচ্ছে। ভিড় হবে নাই বা কেন? এই ঘটনা তো আর 4-5টা ঘটনার মতো নয়। এই ঘটনার সঙ্গে আমরা প্রত্যেকে কোথাও না কোথাও জড়িয়ে গিয়েছি। কিভাবে জড়িয়ে গিয়েছি সেটা এই গত 5 মাস 9 দিনের যে ধারা বিবরণী, তা আপনারও জানা, আমারও জানা। আমরা প্রত্যেকেই জানি এবং আমরা প্রত্যেকে অপেক্ষায় রয়েছি সেই জাস্টিস সত্যি কি আসবে। কথা বলবো আমাদের প্রতিনিধি রৌনক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রৌনক, আমরা জানি মূলত রায় ঘোষণার দিন দোষী কি নির্দোষ অভিযুক্ত সেই ঘোষণাটা হয়, তার পরের দিন সাজা ঘোষণা হয়, কিন্তু আগামীকাল রবিবার, সেক্ষেত্রে কি হতে পারে আজ শিয়ালদা আদালতে? দেখো, একেবারেই ঘড়ির কাঁটায় 2টো আর 30 মিনিটের মধ্যে এই যে মামলা, সেই মামলা শুরু হবে। এবং তুমি যেটা বললে, এই যে রায়দান প্রক্রিয়ার প্রাথমিক যে পর্যায়, সে দোষী কি না নির্দোষ, এই পর্যায়ে প্রাথমিকভাবে শুরু হয়। সেই বিচার প্রক্রিয়ায় কিন্তু অর্থাৎ রায়দান প্রক্রিয়া আর কিছুক্ষণের মধ্যেই শিয়ালদা আদালতে শুরু হবে এবং আজকে দোষী না নির্দোষ তা প্রমাণিত হবে। তারপর যেটা জানা যাচ্ছে যে যদি আগামীকাল না হয়, যে রায়দান অর্থাৎ সর্বোচ্চ শাস্তি কি প্রদান করা হবে, সেই রায়দান প্রক্রিয়া যদি আগামীকাল না হয়, তাহলে সোমবার কিংবা মঙ্গলবার সেই সর্বোচ্চ শাস্তি অর্থাৎ রায়দানের শেষ প্রক্রিয়া হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ঠিক আজ 12:55 নাগাদ শিয়ালদা আদালতে নিয়ে আসা হয় মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে এবং 12:59 নাগাদ কোর্ট লকআপে তাকে প্রবেশ করানো হয়। এই মামলা তুমি জানো যে 9 আগস্ট যে ঘটনা ঘটেছিল, তার 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ এই মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করে। তারপরে তদন্তভার হাতে তুলে নেয় সিবিআই আধিকারিকরা এবং তারপরই গত 4 নভেম্বর এই যে প্রক্রিয়ার তাদের যে মামলা চলছে তার চার্জ গঠন প্রক্রিয়া শুরু হয় এবং 11ই নভেম্বর থেকে এই প্রক্রিয়ার বিচার শুরু হয় এবং 11ই নভেম্বর থেকে 9ই জানুয়ারি এই যে দীর্ঘ সময়, সেই সময় প্রায় 50 জনের সাক্ষ্য গ্রহণ হয়। সেই সাক্ষ্য গ্রহণ হওয়ার পর আজ অর্থাৎ 18ই জানুয়ারি আজকের এই দিনের কিন্তু প্রত্যেকটি রাজ্যবাসী চেয়ে রয়েছে, অর্থাৎ এই যে নির্যাতিতা খুন এবং ধর্ষণের ঘটনায় আদালত কি রায় দেয়। আজই সেই রায়দান প্রক্রিয়া 30 মিনিটের মধ্যে অর্থাৎ 2:30 থেকে এই মামলার শুনানি শুরু হবে। ইতিমধ্যে সিবিআই আধিকারিক, সিবিআই আইনজীবী এবং নির্যাতিতার পক্ষের যে আইনজীবী তারা আদালতে প্রবেশ করেছে, নির্যাতিতার বাবা মা তারাও প্রবেশ করেছে। প্রাথমিক যে পর্যায়ে এই রায়দানের প্রথমে হলো সে যার বিরুদ্ধে অভিযোগ সে আদতে দোষী না নির্দোষ এটা প্রমাণিত হবে এবং সেই বিষয়টা প্রমাণিত হওয়ার পরই কিন্তু বিচারপতি সেই যে মামলার যে রায়, সেই রায় দেবে। ইতিমধ্যে সিবিআইয়ের তরফ থেকে তুমি জানো যে আদালতে কিন্তু আবেদন করা হয়েছে যে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির আবেদন করা হয়েছে। গোটা রাজ্যবাসী তাকিয়ে রয়েছে আজকে এই রায়ের দিকে, আদতে তার ফাঁসি হয় কিনা এই বিষয়ে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা রাজ্যবাসী। কারণ তুমি জানো রুমেলা, গতকালই গুড়াপের যে ঘটনা, সেখানে কিন্তু ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে এবং 24 ঘন্টা পরই 162 দিন অতিক্রান্ত সেই যে নির্যাতিতা ধর্ষণ খুনের, সেক্ষেত্রে আদালত কি রায় দেয় সেই দিকে যেমন রাজ্যবাসী চেয়ে রয়েছে, অন্যদিকে এই যে দীর্ঘদিন 162 দিন ধরে সিবিআই তদন্ত করলো এবং আজ সেই রায়দান প্রক্রিয়া প্রাথমিক পর্যায়ে শুরু হবে। আর কিছুক্ষণের মধ্যে আদতে এই সঞ্জয় রায় দোষী কি নির্দোষ সেই প্রক্রিয়া আর 30 মিনিটের মধ্যেই শুরু হবে। তার পরবর্তীতে তার বিরুদ্ধে সাজা ঘোষণা, সেই সাজা ঘোষণা হবে। যদি আজকে সাজা ঘোষণা না হয়, তাহলে সম্ভাবনা রয়েছে সোমবার কিংবা মঙ্গলবার কিন্তু এই সঞ্জয় রায়ের বিরুদ্ধে যে সাজা ঘোষণার যে প্রক্রিয়া তো দ্বিতীয় পর্যায়, সেই দ্বিতীয় পর্যায় শুরু হবে। ইতিমধ্যে সঞ্জয় রায়কে 12:55 নাগাদ শিয়ালদা আদালতে নিয়ে আসা হয়, 12:59 নাগাদ তাকে কোর্ট লকআপে তোলা হয়। ইতিমধ্যে দুপক্ষেরই আইনজীবী আদালতে এসছে এবং যাতে আদালত
আদালত চত্বরে কোনো রকমভাবে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই বিষয়কে কেন্দ্র করে প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং দীর্ঘ যে 162 দিন সিবিআই তদন্ত করলো, আজকেই কিন্তু তার রায়দান প্রক্রিয়া শুরু হচ্ছে। গোটা রাজ্যবাসী কিন্তু এই নির্যাতিতার ধর্ষণ খুনের যে রায়দান তার দিকে চলে রয়েছে। একের পর এক আন্দোলন ইতিমধ্যে শিয়ালদা চত্বরে যারা ডক্টর ফ্রন্টসের সদস্যরা রয়েছেন, সাধারণ মানুষ তারা ধীরে ধীরে ভিড় জমাচ্ছেন, কারণ সবারই চোখ একদিকে এই আদালতের রায়ের দিকে। আদতে এই সঞ্জয় রায়ের বিরুদ্ধে কি রায়দান হয় প্রাথমিক পর্যায়ে, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে কিন্তু 2:30 থেকে মামলা শুনানি শুরু হবে। প্রথম যে পর্যায়ে আদতে এই সঞ্জয় রায় নজর রয়েছে শিয়ালদা আদালতে দুপুর বেলা 2:30 ঘড়ির কাছে এগোচ্ছে, ঠিক বেলা 2:30 ঠিক কি রায় ঘোষণা হয় নজর থাকবে। আর এই যে আরজিকর হাসপাতাল চত্বর, আরজিকর মেডিকেল কলেজ, ওই যে আপনাদেরকে বললাম প্রচুর মুমূর্ষু রোগীর ভিড় থাকে এখানে। উত্তর 24 পরগনার যারা জেলার বিভিন্ন জায়গা থেকে আসেন তাদের এখানে ভিড় থাকে, কিন্তু গত 5 মাস 9 দিনে ছবিটা বদলে গিয়েছে। তার কারণ আরজিকর হাসপাতালের এই যে জায়গা, এখানে তৈরি করা হয়েছিল এই তরুণী চিকিৎসকের স্মৃতিতে এই মঞ্চ। আমরা দেখেছিলাম প্রথম যে আন্দোলন সংগঠিত হয় তা হয় ঠিক এখান থেকে, ঠিক এই মঞ্চ থেকে এই আন্দোলন সংগঠিত হয়। প্রথমে তারা এই মঞ্চ বাঁধেনি, প্রথমে যা হয়েছিল এখানেই ত্রিপল পেতে তারা বসতেন এবং তারপর ধীরে ধীরে এই মঞ্চ ডেডিকেট করা হয় সেই নিহত চিকিৎসক তরুণীকে। আর তারপর নিয়ম করে প্রতিদিন এখানে কেউ না কেউ এসে শ্রদ্ধা ঠিক জানিয়ে যান। তারাও চান, আজ যারা এসেছিলেন আমরা সকালবেলা দেখছিলাম তখনও আরজিকর মেডিকেল কলেজ এই 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 মুহূর্তে যে চেহারা, যেখানে রোগীদের ভিড়, পরিজনদের ভিড় না, সেটা ছিল না। তখন দেখছিলাম কেউ বা কারা এসে মালা দিয়ে যাচ্ছেন, ধূপ দিয়ে যাচ্ছেন, কিন্তু মনে মনে তারা আজ বোধহয় এটাই প্রার্থনা করছেন যে নিহত তরুণী চিকিৎসকের যেন সুবিচার তিনি পান। সুবিচার শুধু সেই নয়, সুবিচার পাবে আপামর জনগণ যারা একযোগে আন্দোলনে নেমেছিলেন সেদিন।